অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এক তৃণমূল নেতার ভাড়া বাড়ির গোডাউন থেকে উদ্ধার হলো অস্ত্র, সাদা থান, ভোটার কার্ড। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের ট্রিপলও। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব জানা এখনো পলাতক। কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন এই সঞ্জীব জানা। কাঁথির 21 নম্বর ওয়ার্ডে একটি গোডাউন ভাড়া নিয়েছিলেন তিনি। তৃণমূল নেতার বাড়ির সামনেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমরা সকাল থেকে খবর পেয়েছি যে একজনের বাড়িতে, গ্রামের একজনের বাড়িতে, ভাড়া বাড়িতে অস্ত্র শস্ত্র কাগজপত্র সবই লুকানো আছে। আমরা তখন সন্ধ্যাবেলা আমাদের গ্রামের একটা মিটিং ছিল। মিটিংয়ের পরে আমরা নিজেরা কয়েকজন বসে আলোচনা করি। তার বাড়িতে আগে যাওয়া হয়, দিয়ে জিজ্ঞাসা করা হয় যে ঘরটা খুলে দেখাতে। তারা দেখিয়েছে, বলছে এইসব জিনিস, তারা থান আছে, কাতান আছে, কম্বল আছে, পেপার আছে, এরকম অনেক কিছু জিনিস আছে। তারা আগে থেকে বলতো যে ভোটের 4 তারিখের পরে আমরা দেখে নেব, সবাইকে কেটে ভাসিয়ে দিব। কিন্তু আজকে সেটা আমরা এতদিন খুঁজে পাইনি, কিন্তু আজকে প্রমাণ পেলাম যে সত্যিকারের জিনিসগুলো ওই ঘরটায় বসতি আছে। মালিককে জিজ্ঞেস করতে বলছে আমরা কিছুই জানি না, শম্ভু শ্রীকান্ত এইগুলো রেখে দিয়ে গেছে। অনেক অস্ত্র এসেছে, লম্বা লম্বি হাস্তা না কি বলে ওইগুলো আমাদের, আর এক বস্তা সাদা থান এসেছে। মানে তাহলে আমাদের কত কর্মীর স্ত্রীদের মারা হতো, দিয়ে মানে স্ত্রীদের না স্বামীদের মারা হতো, আর তাদের স্ত্রীরা সব বিধবা হতো। ওরা এমনইভাবে প্রস্তুত ছিল। শুধু 21 নম্বর ওয়ার্ডে 83 বুথ নয়, 82 বুথেও আরও ঘর যদি তল্লাশি করা যায় সমস্ত জনের ঘরে পাওয়া যাবে। এই তৃণমূলের সমস্ত ঘরে এগুলো পাওয়া যাবে। ভাবে ভোটের পর ওরা সিদ্ধান্ত নিয়েছিল, ওরা হুমকি দিয়েছিল যে আমরা ভোটের পর দেখে নেব যে এরা কি করে বাঁচতে পারে। এখানকার আমাদের কাউন্সিলর সন্দীপ জানা এবং তার যে চামচারা আছে, নাম অনেক বলবো, শ্রীকান্ত, শম্ভু, আসু, আরো অনেকে, চামচা সানু, সানু আর তুতুল। একবার আমার বাড়িতে না, আমি একটা সাধারণ বসন্ত উৎসব করেছিলাম, আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আমার উপর অত্যাচার করা হয়েছিল। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল। কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার কি করি, দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেব। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে।
তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও রাখবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।